তুমি কি মাধ্যমিকের স্টুডেন্ট? তুমি কি চাও তোমার লাইফের প্রথম বড় পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে? তুমি কি চাও তোমার বাবা মার চোখে গর্ব দেখতে? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমরা কথা বলবো একটা সিম্পল, শর্ট বাট পাওয়ারফুল টপিক নিয়ে, মাধ্যমিক পরীক্ষাতে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। এটা শুধু একটা পরীক্ষা না, এটা তোমার ফার্স্ট মাইলস্টোন, তোমার স্কুল লাইফের একটা টার্নিং পয়েন্ট, যেখানে ভালো রেজাল্ট মানে নিউ অপরচুনিটিস, নিউ হোপস এবং একটা ব্রাইট ফিউচার। তবে এই পরীক্ষার নাম শুনেই অনেকেই স্ট্রেসে পড়ে যায়। কেন? কারণ প্রেসার ফ্রম ফ্যামিলি, প্রেসার ফ্রম সোসাইটি, পিয়ার কম্পিটিশন। কিন্তু তুমি যদি একটা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো, তাহলে এই পরীক্ষা একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে তোমার লাইফে সাকসেসের জন্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি প্রমিস করছি তুমি কনফিডেন্ট ফিল করবে, তুমি আর কোনোদিনও ভয় পাবে না মাধ্যমিকের নাম শুনে। আমি তোমাদের সাথে আজকে 5টা এমন স্মার্ট জিনিস শেয়ার করব, যেগুলো তোমরা যদি প্রথম থেকেই ফলো করো, তাহলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা থেকে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। নাম্বার 1 পয়েন্ট, একটা স্মার্ট স্টাডি রুটিন তৈরি করো। হার্ড ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, বাট স্মার্ট ওয়ার্ক ইজ হোয়াট মেক্স দ্য ডিফারেন্স। প্রথমে বুঝতে হবে তোমার কোন সাবজেক্টে উইক পয়েন্ট আছে, সেই অনুযায়ী একটা উইকলি প্ল্যান তৈরি করো। এবং পোমোডোরো টেকনিক তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে, অর্থাৎ 25 মিনিট পড়াশোনা, দেন 5 মিনিট ব্রেক। এভাবে 4টা সাইকেল কমপ্লিট হওয়ার পরে 30 মিনিটের একটা লম্বা ব্রেক তোমাকে নিতে হবে। এখানে তোমার জন্য 2টা স্পেশাল টিপস অবশ্যই থাকবে, সেটা হলো রোজ 10 থেকে 15টা সেট করে মক টেস্ট দাও, সেটা সাফল্য অ্যাপে ফ্রিতে তোমরা দিতে পারবে। তারপর সেই রেজাল্টটাকে অ্যানালাইজ করো, কোন জায়গায় তোমার নাম্বার আসলো, কোন জায়গা থেকে নাম্বার কাটলো এবং কেন সেই নাম্বারটা কাটলো, এবং তোমাকে কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। পয়েন্ট 2, রাইট, ডোন্ট জাস্ট রিড। তুমি যদি ভেবে থাকো যে শুধু বই পড়েই হয়ে যাবে, তাহলে এটা অনেক রং। রাইটিং ইজ মেমোরিজ বেস্ট ফ্রেন্ড। মনে রাখবে, তোমার মেমোরি বা তোমার ব্রেইনের জন্য তোমার বেস্ট ফ্রেন্ড হলো রাইটিং। যত লিখবে তত মনে থাকবে। কিন্তু কিভাবে লিখবে? চ্যাপ্টার ওয়াইজ কিউএনএ লিখে প্র্যাকটিস করো। প্র্যাকটিস যে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে, সেটাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করো। মাধ্যমিকের সাজেস্টিভ কোশ্চেন পেপার থাকলে সেগুলো না দেখে লেখার প্র্যাকটিস করো। ধরে নাও জিওগ্রাফিতে তুমি মৃত্তিকা চ্যাপ্টারের টপিক পড়লে, সেটা লিখে ছোট ছোট অ্যান্সার তৈরি করো। হিস্ট্রিতে টাইমলাইন লিখো, নোটবুকে রিপিট রিপিট রিপিট। মনে রাখবে, তুমি নিজের হ্যান্ড রাইটিং নোটসগুলো তৈরি করলে সেটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে মনে রাখার জন্য। এতদূর পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও, এবং যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখো আই ক্যান ডু ইট। অবশ্যই সবাই কমেন্টে লিখে দাও আই ক্যান ডু ইট, তাহলে তোমার মাধ্যমিকের রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে। পয়েন্ট 3, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অবশ্যই সলভ করতে হবে। এক্সামটাকে ভালোভাবে বোঝার জন্য এবং রিয়েল লাইফ প্র্যাকটিসের জন্য বেস্ট হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস। লাস্ট 10 বছরের মাধ্যমিক ইয়ার কোশ্চেন পেপার সলভ করো। সাফল্য অ্যাপে তোমরা সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এবং উত্তর শুদ্ধ। তোমরা সেটা দেখতে পারো, এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলোকে ভালোভাবে সলভ করো, তাহলে তোমরা কোশ্চেন পেপারটা যেমন বুঝতে পারবে, তেমনই তোমাদের ভিতরে কিন্তু অনেক কনফিডেন্স চলে আসবে। তোমরা যদি উইকলি একটা করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করতে পারো, তাহলে তোমরা রিয়েল লাইফ সিমুলেশনের মাধ্যমে তোমাদের মধ্যে ফিল হবে যে আমি এই এক্সামটাকে অনেকবার দিয়ে দিয়েছি, যার ফলে এই এক্সাম নিয়ে তোমাদের ভয় যেমন দূর হবে, সাথে কনফিডেন্সটা অনেকটা কিন্তু বেড়ে যাবে। ভিডিওতে আগে যাওয়ার আগে একটা কথা বলে দিই, তুমি যদি এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে ফিউচারে এমন আরও হেল্পফুল ভিডিওস পেতে পারো। মাস্ট সাবস্ক্রাইবটা কিন্তু আগে করো, এখনই অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো আমরা দেখি আমাদের 4th পয়েন্ট। 4th পয়েন্ট হলো কনসেপ্ট ক্লিয়ার না হলে কোনো সাবজেক্টে মার্কস আসবে না। মুখস্থ করে পড়া শর্ট টার্মের জন্য, বাট কনসেপ্ট ক্লিয়ার করলে লং টার্ম তোমাদের সেটা মনে থাকবে। যদি সায়েন্সে জাস্ট মেমোরাইজেশন করো, অর্থাৎ মনে রাখো বা মুখস্থ করো উইথাউট আন্ডারস্ট্যান্ডিং, দেন এক্সামে কোনো যদি এমসিকিউ, ট্রিকি এমসিকিউ হয় আর এক্সপ্লেইন টাইপ কোশ্চেন হয়, তাহলে কিন্তু তোমরা ফেসে যাবে। ম্যাথে ফর্মুলা মনে রাখার চেয়ে বুঝতে হবে ফর্মুলাটা কেন, কোথায়, কখন, কিভাবে তোমরা ইউজ করতে পারবে। ইংলিশ গ্রামারের রুলসগুলো রোটে পড়লে হবে না, অ্যাপ্লাই করা শিখতে হবে। জীবন বিজ্ঞানের ব্লাড সার্কুলেশনটা বুঝতে যদি চাও তুমি, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু গুগলে বা ইউটিউবে ভিডিও দেখে, অ্যানিমেটেড ভিডিও দেখে সেটা বুঝতে হবে। ম্যাথে তোমরা যে কোনো কোশ্চেন যদি সলভ করতে চাও, তাহলে তোমাদেরকে সেটা কনসেপ্ট বেস সলভ করতে হবে। আর এই ধরনের কনসেপ্ট বেস ক্লাস তোমরা সাফল্য অ্যাপে, সাফল্য মাধ্যমিক অ্যাপে তোমরা পেয়ে যাবে, যেখানে একটা মিনিমাম মূল্য দিয়ে তোমরা কনসেপ্ট বেসড ম্যাথ শিখতে পারবে। আর সেই ম্যাথগুলো একবার শেখার পরে যে কোনো রকম যদি কোশ্চেন আসে, তোমরা সেই কোশ্চেনগুলোকে হ্যান্ডেল করতে পারবে। এরপরে চলে যাবো 5th বাট সবচেয়ে একটা পাওয়ারফুল পয়েন্ট, সেটা হলো মেন্টাল হেলথ, স্লিপ প্লাস মোটিভেশন।
মনে রাখবে হেলদি মাইন্ড মানে বেটার মার্কস। প্রতিদিন 7 ঘন্টার ঘুম তোমাদেরকে অবশ্যই নিতে হবে। ডেলি 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করতে হবে, তাতে তোমাদের ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং ব্লাড সার্কুলেশন ভালো হলে তোমাদের মাইন্ড হেলদি থাকবে। পড়তে বসার আগে অবশ্যই তুমি 1 গ্লাস জল খেয়ে পড়তে বসো, যাতে তোমার বডি হাইড্রেট থাকবে এবং ব্রেইন অনেক অ্যাক্টিভ থাকবে। পড়ার মাঝে মাঝে শর্ট ব্রেক নাও, যেটা আগেই বললাম পোমোডোরো টেকনিক অনুযায়ী। যদি মোটিভেশনের দরকার পড়ে রোজ একটা ইন্সপিরেশনাল কোটেশন পড়ো। সাফল্য চ্যানেলের মোটিভেশনাল ভিডিও যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখতে পারো। আর সবসময় নিজেকে মনে রাখতে হবে যে তুমি কেন পড়ছো, কাকে প্রাউড করাতে চাও, এবং যদি দরকার পড়ে তোমার ফ্যামিলির হেল্প নাও। বাবা মাকে বলো যাতে পড়াশোনার সময় তারা কোনো রকম কোনো ডিস্টার্ব তোমাকে না করে। তারা যদি সাপোর্ট করে তাহলে তোমার মেন্টাল পিস অনেকটা বেড়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট হলো অ্যাভয়েড ডিস্ট্রাকশনস। ফোন অবশ্যই এয়ারপ্লেন মোডে রাখো যখন তুমি পড়তে বসছো। বেটার হবে তোমার ফোনটা তুমি যদি অন্য রুমে গিয়ে রেখে আসো। সোশ্যাল মিডিয়া সব রকম আনইনস্টল করে দাও মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত। শুধুমাত্র ইউটিউবে আসো হেল্পফুল ভিডিওস দেখার জন্য, বাকি সময়টা সমস্ত পড়াতে দিয়ে দাও। আর তুমি অনলাইন ক্লাস যদি করো সেটা তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে। কেন? তাতে তোমাদের যাওয়া আসার টাইমটা বেঁচে যাবে এবং বাড়িতে বসে যতটুকু টাইম তুমি পড়বে সমস্ত টাইমটাই তোমার শুধু কিন্তু পড়ার জন্য কাজে লাগবে, বাকি অন্য কিছু ফালতু জিনিস তোমার সাথে হবে না। ওকে, তুমি যদি এই পয়েন্টগুলো ভালোভাবে ফলো করো তাহলে তোমার মাধ্যমিকে ভালো রেজাল্ট অবশ্যই হবে। তুমি যদি এখনো ভেবে থাকো আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, তাহলে আমার কাছে তোমার জন্য একটা মেসেজ আছে। ইয়েস, তুমি পারবে। তুমি ছোট হয়ে থাকলেও তোমার স্বপ্নগুলো ছোট নয়। মাধ্যমিক তোমাকে একটা নিউ আইডেন্টিটি দিবে। এখন থেকেই চেষ্টা করো, প্ল্যান করো এবং নিজেকে বিলিভ করো। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও এবং প্লে স্টোর থেকে সাফল্য অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নিজের মাধ্যমিক এক্সামের রেজাল্টটাকে নেক্সট লেভেলে নিয়ে যাও। দেখা হচ্ছে পরের আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও, নাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা পাবে না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।